হ্যালো ফ্রেন্ডস, আজকে আর একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সেই কথামালা বইয়ের গল্প। ছোটোবেলায় আমরা পড়েছিলাম, পাঠ্যপুস্তকের সাথে সেই কথামালার গল্প থাকতো, উপদেশমূলক গল্প। এই গল্পের নাম হচ্ছে, আজকে যে গল্পটা বলবো সেই গল্পের নাম হচ্ছে রাখাল ও বাঘ। তার মূল কথা তার নীতি কথা হচ্ছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। দেখো, গল্পের নাম রাখাল ও বাঘ। একটা গ্রামে একটা রাখাল বালক ছিল। রাখাল বালকের কী কাজ? গরু চড়ানো। সে গরু চড়াতো মাঠে। পাশেই ছিল বিরাট এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাঘ ভাল্লুক সব থাকতো। তো রাখাল বালক গরু চড়াতে চড়াতে সবার সাথে মজাক করতো। কি বলতো? বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে। তখন মাঠের কাজ ফেলে সবাই দৌড়ে ছুটে চলে আসতো রাখালকে বাঁচানোর জন্য। আর বাঘ তো আসতো না। আর রাখাল কী করতো? হি করে হাসতো আর মজা করতো। আর লোকেরা যারা দৌড়ে আসতো তারা কাজ ফেলে দিয়ে, কাউকে বাঁচাতে আসতো না, তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখতো এবং চলে যেত। আর রাখাল বালক তাদের দেখে খুব হাসতো। এইভাবে একদিন দুই দিন করার পর তখন একদিন কি হলো, সত্যি একটা বাঘ এলো। বাঘ এসে প্রথমে গরুকে ধরলো। তখন রাখাল বালক জোরে চিৎকার করছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কিন্তু মাঠে যারা কাজ করছিল তারা ভাবলো রাখাল বালক আজও তাদের সাথে ইয়ার্কি করছে। তারা ফিরেও তাকালো না। এইভাবে বাঘ কী করলো, এক একটাকে গরুকে মারলো, তারপর শেষ মুহূর্তে রাখালকে মেরে চলে গেল। এইভাবে মিথ্যাবাদী রাখাল তার নিজের প্রাণ বিসর্জন দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়ে গেল যে মিথ্যা কথা বলে তাকে কেউ বিশ্বাস করে না। অতএব কি কেউ মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বললে তার একটা না একটা ফল আছেই। সত্য যতই কঠিন হোক না কেন, সত্যি কথা বলতে চেষ্টা করবে, মিথ্যা কথা কখনো বলবে না। দেখলে রাখাল বালকের কি হলো? এই গল্পের দ্বারায় আমরা কি বুঝতে পারি? যে মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী, তাকে কেউ বিশ্বাস করে না। ধন্যবাদ গল্প শোনার জন্য।